মামুনিদের পরীক্ষা তো শেষ হয়ে গেল, সেই জন্য বাড়িতে খুব সহজ পদ্ধতিতে ফ্রায়েড রাইস বানিয়ে নিলাম। চলো দেখতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো কি, চলো স্কিপ না করে লাইক দিয়ে দেখতে থাকো। এই দেখো, আমি আজকে বানাবো ফ্রায়েড রাইস। তো সেই জন্য চাল নিয়ে নিয়েছি, গাজর, বিম, গরম মশলা, এই যে লবঙ্গ, এটা এলাচ, কাজু, কিশমিশ আর দারচিনি। তো আজকের ফ্রায়েড রাইস করার জন্য আমার এই যে আয়োজন। তো আমি কিভাবে ফ্রায়েড রাইস বানাচ্ছি, তো তোমরা চলো দেখতে থাকো। লেটস স্টার্ট। ফ্রায়েড রাইস বানানোর জন্য কি কি নিয়েছি তোমরা তো দেখলে। তারপরে দেখো আমি একটা পাত্রে সব রেডি করে ফেলেছি, আর এই বিমগুলো ঠিক এরকম সাইজের কেটে নিতে হবে বা এরকম ডিজাইনের, তবে দেখতে সুন্দর লাগে। আর গাজরও কুচি কুচি করে নিয়েছি। আর এই মটরটা তোমাদের এখানে তখন দেখানো হয়নি, এই মটরগুলো মুদিখানার দোকানে কিনতে পাওয়া যায়, শুকনো মটর। তো ভিজিয়ে রেখেছি, তো চালও ভিজিয়ে রেডি করে রেখেছি। তো চলো এবার প্রসেসিংগুলো করে নেওয়া যাক, আর তোমরা দেখতে থাকো। কেমন লাগছে অবশ্যই জানিও। আর খুবই সহজ পদ্ধতিতে আমি আজকে ফ্রায়েড রাইসটা করতে চলেছি। তো আমার মূল উপকরণ এই যে এ কটাই। তো তোমরা ভালো করে দেখে নাও আর বাড়িতে এভাবে বানিও, মাশাল্লাহ অনেক সুন্দর লাগবে, বিয়ে বাড়িকেও হার মানাবে। তো যাই হোক, আমার চালটা ভিজানো ছিল 1 ঘন্টা মতো, আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এটা হলো বিরিয়ানির নাফিস চাল, নাফিস চাল দিয়ে আমি আজকে ফ্রায়েড রাইসটা বানাচ্ছি। তো চাল আমি দিয়ে দিয়েছি, তারপরে এই কিউ করে কেটে রাখা বিমগুলো দিয়ে দিলাম, আর গাজরও দিয়ে দিলাম, সাথে মটরটা দিয়ে দিলাম, সব অল্প অল্প দিয়ে দিলাম। আর কিছুটা আমি রেখে দিয়েছি সেটা ফ্রাই করব বলে। আর এদিকে আমি কিশমিশ, কাজু, যত রকম মশলা ছিল সব ক্লিন করে ভাতে দিয়ে দিলাম। তো এইভাবেই আমি ভাতটা ফুটতে দেবো, আর খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। এটা হলো খুবই সহজ পদ্ধতিতে, তোমরা এইভাবে বাড়িতে করো, মাশাল্লাহ পারফেক্ট হবে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিতেই হবে, নাহলে স্বাদটা ভালো লাগবে না। তারপরে পরিমাণ মতো 1 চামচ মতো তেল দিয়ে দিলাম, তাহলে কি হবে, ভাতটা একদম একটা একটা থাকবে। তো আর কিছু দেওয়া লাগবে না। এবার আমি ততক্ষণ ভাতটা হোক, তোমরা ওয়াচিং করতে থাকো। ওইদিকে ফ্রায়েড রাইসের ভাতটা রেডি হচ্ছে, ততক্ষণ আমি চিকেনটা ভালো করে ক্লিন করে লেগ পিস ভাজা করব। তো আমার 2 মামুনি লেগ পিস ভাজা খেতে খুব ভালোবাসে, আর বাকি যে চিকেনটা থাকবে সেটা আমি চিকেন কষা করব। তো ফ্রায়েড রাইস হবে আর চিকেন কষা হবে না, তা কখনো হয়? ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা আর লেগ পিস ভাজা, মাশাল্লাহ অনেক সুন্দর লাগবে, তাই না? আর আমার মামুনিদের এক্সাম খতম হয়ে গেছে, তো সেই জন্য সেই উপলক্ষে আরও এই ফ্রায়েড রাইস করা। মামুনিরা খালি বলে ফিস্টি করবে না, ফিস্টি করবে না। আমার ছোট মামুনির জানো একদিন ফিস্টি হয়েও গেছে। তো ছোট ছোট ছেলেমেয়েরা 10 টাকা করে চাঁদা দিয়ে খুব সুন্দর একদিন ফিস্ট করে ফেলেছে। তো এই ডিসেম্বর মাস এলে সবাই কিন্তু এটাই করতে চায়। তো যাই হোক, আমরা বাইরে কোথাও না গিয়ে ঘরেই করে ফেললাম। তো দেখো, আর চিকেনটা আমি ভাজবো বলে মশলা দিয়ে সব রেডি করে ফেলেছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে জিরে ধনে, গোল 3টে একসাথে মিক্সড করা থাকে, গরম মশলা আর আদা রসুনের পেস্ট, লবণ, অবশেষে কর্নফ্লাওয়ার দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলে কি হয়, মশলাটা খুব সুন্দর ভালোভাবে চিকেনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়, সেই জন্য অবশ্যই একটু রেস্টে রাখতে হবে। তো আমি এইভাবেই আমার আজকের লেগ পিসগুলো ফ্রাই করে নেব।
দেখো আমার মাখানো, মশলা মাখানো একদম রেডি, দেখেছো? এবার আমি রেস্টে রেখে দেবো। তারপরে এই যে চিকেনটা আমি কষা করব, সেটাও একদম রেডি করে নেব। তো পেঁয়াজ কেটে আমি পুরো রেডি করে ফেলেছি কষার জন্য। আর এদিকে আমার দেখতে দেখতে 5 মিনিট হয়েও গেছে। তো আমি আর একটুও দেরি না করে লেগ পিসগুলো ফ্রাই করতে চাপিয়ে দিয়েছি। তো লেগ পিসগুলো একদিকে ফ্রাই হবে আর একদিকে আমার চিকেন কষা হবে। তো দেখো একবার উল্টে দিয়েছি, মাশাআল্লাহ লুকটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, সুন্দর করে চেঞ্জ হয়ে যাবে। এইভাবেই আমি আজকে লেগ পিসগুলো সুন্দর করে ভেজে নেব বা ফ্রাই করে নেব। আর এদিকে আমার চিকেন কষাটা রেডি হচ্ছে। তোমাদের সাথে আর সবটা শেয়ার করলাম না, অল্প একটু শেয়ার করলাম। দেখো ফাইনালি আমার চিকেন কষা একদম শেষের দিকে, আর লেগ পিস ফ্রাইও শেষের দিকে। তো এইভাবেই আজকে জমিয়ে বাড়িতেই ফিস্ট করা হয়ে গেল, তাই না? বাইরে আর কোথাও যেতে হলো না। তো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার উপরে একটু সাদা তেল আর আমার ঘরের ঘি, গাওয়া ঘি আমি দিয়ে দিলাম 2 চামচ মতো। তারপরে দেখো তেজপাতা দিয়েছি। একটা জিনিস ভুল হয়ে গেছে, কারণ আমি ভাতে তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য তেজপাতাটা আমি এখন দিলাম, তোমরা চাইলে ভাতে দিয়ে দেবে। তো তেজপাতা দেওয়ার পর দেখো আমি আমার যে বিমটা কাটা ছিল, এগুলো আমি একটু ঘিয়ে ফ্রাই করে নিলে মাশাআল্লাহ সেন্টটা খুব সুন্দর হবে। সেই জন্য কিছুটা রেখে দিয়েছিলাম ঘিয়ে ফ্রাই করব বলে। তো এটাও আমি একটু নাড়াচাড়া করার পর আমি গাজরগুলো ফ্রাই করে নেব একইভাবে। বিমগুলো একটু ফ্রাই হয়ে গেছে, তারপরে কুচি করে রাখা আমার গাজরগুলো আমি দিয়ে দিলাম ঘি এবং সাদা তেলের মধ্যে। বেশ লাল লাল করে আমি ফ্রাই করে নেব, কাঁচা থাকলে হবে না, খেতে ভালো লাগবে না, সেই জন্য ফ্রাই করতে হবে। তো আমার দেখো ফ্রাই করা রেডি হয়ে গেছে। আমি একটু ফ্রায়েড রাইসের ভাত দিয়েও দিয়েছি, তারপরে আরেকটু দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে 2-1 বার নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। ফ্রায়েড রাইস বলে কথা, সেই জন্য একটু ফ্রাই তো করতেই হবে, সেই জন্য ফ্রাই করে নিও। আর তোমরা যারা ফ্রাই করো না, তারা বিরিয়ানি যেমন সাজে, অবশ্যই বিরিয়ানি সাজার মতো সেজে নিতে পারো। ওইরকমভাবে করলেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়, খুব ভালো লাগে খেতে। তো তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটাই তোমরা করো, কিন্তু খেতে দারুণ লাগে। তো আমার বাড়ির সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে খেতে, তো দারুণ সুন্দর হয়েছে। তো বিয়েবাড়ির মতো যদি ফ্রায়েড রাইস চাও, এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলো ফ্রায়েড রাইস, খেতে দুর্দান্ত লাগবে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে খুব সুন্দর করে দিয়ে দিলাম, আর দেখতেও লোকটা আরও 5 গুণ বেড়ে গেল, তাই না? তো যখন নাড়াচাড়া করবে তখন এইভাবে একটু চিনি দিয়ে দিতে হবে। তো চিনিটা দিলে স্বাদ আরও বাড়বে, ফ্রায়েড রাইস বলে কথা, চিনি তো দিতেই হবে। তো এইভাবেই আমি দ্বিতীয়বারেও এটা করে নিলাম। তো আমি একবার নয়, 2বার করে ফ্রাই করেছি, কারণ একবারে আমার সবটা শেষ করতে পারিনি, সেই জন্য। তো অবশেষে আমি 2 সিপি গোলাপ পানি দিয়ে দিয়েছি। গোলাপ পানি দিয়েছি ফ্লেভারের জন্য, তোমরা চাইলে দিতে পারো আবার নাও পারো, সেটা পুরোটাই অপশনাল। তো দিলে কি হয়, ফ্লেভারটা আরও সুন্দর হয়। তো যাই হোক, ফাইনালি রান্না করার পর লাঞ্চের থালায় বসে পড়েছি। দেখো চিকেন কষা, লেগ পিস ভাজা আর ফ্রায়েড রাইস। আজকের লাঞ্চটা কিন্তু জমে ক্ষীর, আর আমার মামুনিরা খুব পছন্দ করেছে, দুজনেই খুব ভালোবেসেছে। তো এভাবেই তোমরা খেও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো এবং সুস্থ থেকো।
এভাবেই ভালোবাসা দিতে থেকো। আল্লাহ হাফেজ।